নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই কুশল মঙ্গলেই রয়েছো। শান্তিদায়ক মোটিভেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও ভালোবাসা। আজকের আলোচনার বিষয়বস্তু হলো চোখের জল। আর জীবনে চোখের জল ফেলে নিজেকে অযথা কষ্ট দিয়ে কোনো লাভ নেই। চোখের জল না ফেলে বরং যে কাজগুলো করলে আমরা সর্বদা আনন্দে থাকতে পারবো, আজ এই ভিডিওতে সেটাই আলোচনা করতে চলেছি। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আসো তাহলে শুরু করি, সঙ্গে থাকো। আমরা অকারণে চোখের জল ফেলে নিজেকেই কষ্ট দিই। এইভাবে অযথা নিজেকে কষ্ট দিয়ে কী লাভ? যে তোমার চোখের জলের মর্মই বোঝে না, তার জন্য অশ্রু ঝরিয়ে কী লাভ? তাই যারা বুদ্ধিমান তারা চোখের জল ফেলে না, বরং তারা এই কাজগুলো করে। প্রথমে জেনে রাখো, যে অনায়াসে তোমার মনে আঘাত দিতে পারে সে কখনোই তোমায় ভালোবাসেনি, কেবল মিথ্যে ছলনাই করে গেছে। আর সেই মানুষের জন্য অযথা চোখের জল ফেলে কী লাভ? যদি একটু হলেও নিজেকে ভালোবাসো, তাহলে মন শক্ত করে উঠে দাঁড়াও এবং নতুন করে জীবন শুরু করো। যে চলে গেছে সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, সে তোমার মনের মানুষ নয়। তোমার মনের মানুষ অন্য কেউ, যে তোমারই অপেক্ষায় বসে আছে। সময় হলে ঠিকই জানতে পারবে। 2. যারা বুদ্ধিমান তারা চোখের জল ফেলে না, বরং মাথার ঘাম পায়ে ফেলে। কারণ চোখের জল কেবল দুঃখই দিতে পারে। কিন্তু আমরা যদি জীবনের লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করি, তাহলে জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা একদিন নিশ্চয়ই পূরণ হবে। 3. চোখের জল নয়, বরং মুখে হাসি ফোটাও। তুমি এই পৃথিবীতে নিজের চোখের জল ফেলতে আসোনি, বরং অন্যের চোখের জল মুছতে এসেছো। তাই প্রাণ খুলে হাসো এবং সবাইকে হাসাও। নিজেও আনন্দে থাকো এবং সবাইকে আনন্দ প্রদান করো। যারা বুদ্ধিমান তারা চোখের জল নয়, বরং তারা ভালোবেসে এবং মন দিয়ে পড়াশোনা করে এবং এদিক ওদিকে কান না দিয়ে কর্মে ধ্যানমগ্ন হয়ে থাকে। কারণ চোখের জল ফেলে ডিপ্রেশন নয়, বরং জীবনে উন্নতি করে ইমপ্রেশন বাড়াতে হবে। 5. সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চোখের জল ফেলার আগে পিতামাতার কথা স্মরণ করতে হয়। কারণ চোখের জল ফেললে তুমি যতটা না কষ্ট পাবে, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট তারা পাবে। আর যারা তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে, তাদের কি কখনো কষ্ট দিতে পারবে? কখনোই না। তাই আর কোনো চোখের জল নয়, বরং হাসির ফোয়ারায় তাদের জীবন আনন্দে ভরে দাও, তবেই জীবনে সুখী হতে পারবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে। আবার ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকো শান্তিদায়ক মোটিভেশনের। নমস্কার।